হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলুন আজকে আমি আপনাদের কারি পাতা স্টাইলের একটা বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের লাগবে চাল, আর এখানে আমি দুজনের জন্য বানাচ্ছি। তার জন্য আলু আর মাংস, এখানে আমি চিকেন নিয়েছি। আর এখানে লাগছে জায়ফল, জয়িত্রী আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি এক একটা করে স্টেপ দেখাবো আপনাদের। প্রথমে আমি চালটা জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আলুটা আমি ম্যারিনেশন করে নেব। আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি, তো তাই জন্য আমি দুটো আলু নিয়েছি। তারপর ওটা 4 ভাগ করে কেটে নিয়েছি। প্রথমে আমি ওটাতে হলুদ গুঁড়ো, তারপরে ওটাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। ম্যারিনেশনে যেগুলো লাগে সেগুলোই লাগবে। তারপরে আমি মাংসটা ম্যারিনেশন করব। প্রথমে আমি ওটাতে নুন দেব, তারপর হলুদ গুঁড়ো আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। তারপর ওটাতে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো মিক্স করে দেব। আর ওটাতে আদা রসুন বাটা লাগবে, আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর ওটাতে আমরা লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। ওটা আমি ভাজবো, তারপরে রান্না করব। এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। পেঁয়াজটা হাফ আমি বেরেস্তা করব আর হাফ রান্নায় কাজে লাগবে। তো প্রথমে আমি মাংসটা দেখুন ম্যারিনেশন করা হয়ে গেছে, তো ওইটাতে ঢাকা দিয়ে দেব। তারপর শুকনো খোলায় ওটা মশলাগুলো আমি ভেজে নেব। এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর ওই কড়াতেই আমি সরষের তেল দেব, দিয়ে আমি প্রথমে আলুগুলো এক এক করে ভেজে নেব। ওটা লো ফ্লেমে ভাজতে হবে, না হলে সেদ্ধ হবে না, ভালো লাগবে না। আর এখানে দেখুন আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো ভাতটায় নুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি চাপিয়েছি। তেলটা দিলে ভাতটা আরও ভালো সেদ্ধ হয় আর ঝরঝরেও হয়। দেখুন আমাদের এখানে আলুটা ভাজা হচ্ছে। লো ফ্লেমে ওটা ভাজতে হবে। চলুন ওটাতে আমরা ঢাকা দিয়ে দিই। আলুটা এখানে ভাজা হোক। আমি যেখানে ভাতটা বসিয়েছিলাম দেখুন ওটাতে, তারপর আমরা সামান্য পরিমাণ ওটাতে নুন দিয়ে দেব। আপনাদের স্বাদ মতো আপনারা নুন দেবেন। তারপর ওটাতে দেব তেজপাতা আর এলাচ আর লবঙ্গ ওটার মধ্যে দিয়ে দেব। দেখুন বলতে বলতে এখানে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো ওটা আমরা নামিয়ে নেব। তারপরে ওই তেলেই আমরা একে একে মাংসগুলো ভেজে নেব। এরকম ভেজে রান্না করলে আরও সুন্দর লাগে খেতে। আপনারা এরকম রান্না করে দেখবেন। দেখুন এখানে ভাতটা আমাদের হয়ে গেছে। চলুন ওটা তুলে নিচ্ছি আমি। দেখুন এখানে মাংসটাও হয়ে গেছে। তারপরে এখানে আমি মাংসগুলো তুলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি। হাফ আমি তুলে নেব মাংসটা রান্না করার জন্য, আর হাফ আমি বেরেস্তা করব। দেখুন ভাজাটা হয়েই গেছে। এবার আমি মাংসর জন্য পেঁয়াজ তুলে নেব। আমি তুলে রেখে দিয়েছি। তারপর ওটা সামান্য পরিমাণ হালকা ভাজতে হবে আমাদের।
দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এবার ওটাতেই আমরা মাংসটা করে নেব। তো সেই যে পেঁয়াজটা আমরা তুলে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি ওটাতে। তারপর ওটাতে আমরা এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। তারপর ওটাতে আমরা তেজপাতা দিয়ে দেব। তারপর আদা রসুন বাটা আমি ওটাতে পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ওটাতে দেবেন। তারপর ওটাতে আমরা কষতে হবে। তারপরে কষা কষা হয়ে গেলে ওটাতে আমি মাংসগুলো যে ভেজে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। তারপর জল দিয়ে দেব। তারপর ওটাতে আমি টক দই দেব। টক দই দিলে গ্রেভিটা আরও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তারপর এবার আমি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ওটাতে। তারপর ওটা আমি কষবো একটু। দেখুন এখানে কষা হয়েই গেছে। তারপর ওটার মধ্যে আমরা ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা এটাতে দিয়ে দিলাম। এখানে আমাদের মাংসটা হয়েই গেছে, চলুন এটা তুলে নিই। তারপর এখানে বেরেস্তাতে আমি চিনি মিশিয়ে দেব। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। তারপরে একটি বাটিতে আমি জল দেব। তারপর ওটাতে আমি আমল দুধটা গুলে নেব। আপনারা চাইলে এটাতে দুধও ব্যবহার করতে পারেন। তারপর ওটাতে আমি মিঠা আতর আর গোলাপ জল দিয়ে দেব। আর ওটাতে জাফরং আমি দিয়ে দেব। দেখুন গুলে নিয়েছি। তারপর আমি বিরিয়ানিটা সাজিয়ে নিই। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, তার উপরে ভাত, তারপর বাদাম, তারপর আলু, তারপর উপর থেকে আমি কারি পাতাগুলো ছড়িয়ে দেব। ব্যাস আমাদের হয়েই গেছে। এবার ওটা স্টিম করে নিয়েই আমাদের হয়ে যাবে।